আজকে থাকছে একদম অল্প সময়ে চিকেন রেসিপি। আমরা কিন্তু চিকেন অনেকে অনেক রকমভাবেই ট্রাই করি, তবে আমার কাছে এটা সবথেকে সোজা আর সহজ মনে হয়েছে। তো এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। এরপর আলুগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হলে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুর পিসগুলো মিডিয়াম সাইজই রেখেছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে কোনো রকম হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। হলুদটা আগে দিলে কড়াইতে কিন্তু আলুগুলো লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি হলুদটা দিচ্ছি না। তো হলুদ না দিলেও আলুগুলো কিন্তু আমাদের একদম সাদাটে ভাব নেই। তো আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে কিছুটা তেল কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলোর থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ একটু সোনালি করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এরপর দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা। এখানে যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা বাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তোমরা এখানে জিরে গুঁড়োর বদলে জিরে বাটাও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমি কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাগুলো নিচে থেকে লেগে না যায়। এরপর মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেম লো করে মশলাটাকে কিন্তু বেশ অনেকক্ষণই আমাদের কুক করে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা লেগে না যাওয়ার জন্য যে জলটা দিয়েছিলাম, জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমি 4 ফালি করেই দিয়ে দিচ্ছি, খুব বেশি কুচিয়ে দিইনি। এরপর মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয়। তো দেখো মশলা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসছে, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। তো একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি শুধুমাত্র জল ঝরিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে রাখিনি। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দেবো। এরপর চিকেনটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর এই স্টেজে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে চিকেনগুলো আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো দেখো চিকেন থেকে কিন্তু আমাদের খুব বেশি জল বেরায়নি, সামান্য একটু জল বেরিয়েছে। তো সেটাও কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। তো দেখো মাংস কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপরেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি খুব বেশি পরিমাণ জল ব্যবহার করিনি। তো জল দিয়ে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপর এটাকে ফিনিশ করছি সামান্য গরম মশলা দিয়ে। তাহলেই কিন্তু আমাদের একদম সহজ পদ্ধতিতে চিকেন রেডি। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। তো দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেও কিন্তু কালারটা অনেকটাই সুন্দর এসছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।